আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ৩ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর অঞ্চলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজ সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এরপর জানাবো, ত্রাণের অপেক্ষায় থাকা নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি, নিহত ২৭। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণ এবং সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকার রাফা গভর্নরেট এ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে খাদ্যপণ্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এদিকে ত্রাণ দেওয়ার কথা বলে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার ত্রাণ কেন্দ্রে আবারও গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে ইসরায়েলি সেনারা নিয়ে যায়। এরপর সেখানেই তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। জানাবো, ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ৭। বেলুচিস্তানে মাস ও কালাত জেলায় দুটি আলাদা অভিযানে ভারতীয় মদতপুষ্ট প্রক্সি বাহিনীর ৭ সদস্যকে হত্যা করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। আজ এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে পাক আইএসপিআর। এতে বলা হয়েছে, কাচ্চি জেলার মাস এলাকায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। সেখানে ফিতনাতুল হিন্দু দ্বারা যে সংঘর্ষ হয়েছিল, সেখানে হিন্দুত্ববাদী ৭ জনকে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সরকার শপথ না পড়ালে নিজেই নিজে শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসে পড়ার ঘোষণা ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সরকার শপথ না পড়ালে নিজেই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসে পড়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেতা ইশরাক। একই সঙ্গে সিটি কর্পোরেশনে বহিরাগত কোনো প্রশাসক ও সরকারি উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইশরাক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ৩ ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজ সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এই সময় আরও ২ ইসরায়েলি সেনা আহত হয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তর অঞ্চলে লড়াইয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর আগে সোমবার হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। গত ১৮ মার্চ প্রায় ২ মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে হামলা শুরুর পর এটিকেই ইসরায়েলি বাহিনীর উপর হামাসের সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচনা করা হচ্ছে। নিহত সৈন্যরা হলেন স্টাফ সার্জেন্ট লিওর স্টেনবার্গ, বয়স ২০, স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা ২০ এবং স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেন্ডার ২২। এদিকে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা গভর্নরেট ইসরায়েল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ স্থানে দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় কমপক্ষে ২৭ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং কয়েক ডজন আহত হয়েছে। ২৭ মে থেকে গাজায় ত্রাণবাহী প্রার্থীদের উপর গণহত্যার ঘটনায় একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।
ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালালো দখলদার ইসরায়েল, নিহত ২৭। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণ এবং সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকার রাফা গবরেট এ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ কেন্দ্রে খাদ্য পণ্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। তেল আবিব এবং ওয়াশিংটন সমর্থিত বিতর্কিত এই গোষ্ঠীর ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক চলছিল, কারণ শুরু থেকেই সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং খাবারের অপেক্ষায় থাকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে গুলি চালাচ্ছে গত ২৭ মে থেকেই। এদিকে ত্রাণ সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষায় থাকা লোকজনের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে আসার পর তিনি একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। গত ২৭ মের পর জিএইচএফ এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ত্রাণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত গাজাবাসীর উপর গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরার আরবিকে দেয়া এক সাক্ষাৎকার সূত্র তথ্য অনুযায়ী দক্ষিণ গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে নিহত ২৭ ফিলিস্তিনির পাশাপাশি গাজা সিটিতে অন্তত ২ জন, জাবালে আরও ২ জন এবং নুসেরাতে একজন শিশু নিহত হয়েছে। ত্রাণ দেওয়ার কথা বলে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। গাজার ত্রাণ কেন্দ্রে আবারও গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ হামলায় অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি ত্রাণ কেন্দ্রে গুলির দ্বিতীয় প্রাণবাহী ঘটনা। সেখানে বলা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ত্রাণ দেওয়ার কথা বলে একটি সংস্থার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদেরকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের উপর ব্যাপকভাবে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর সেই হামলায় নিরীহ মানুষ মারা গেছে। অবস্থায় পুরো গাজা জুড়ে আবারও শোকের ছায়া শুরু হয়েছে, কারণ নিরীহ ফিলিস্তিনিরা তাদেরকে খাবার দেওয়ার কথা বলে তারপর তাদেরকে ডেকে নিয়ে এভাবে হত্যা কোনোভাবেই সমর্থন করা যায় না। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে ব্যাপক হারে মানুষজন মারা যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের হামলার কারণে সেখানে নিরীহ মানুষের লাশের মিছিল চলছে। নিরীহ মানুষদেরকে কোনোভাবেই বাঁচতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় পুরো গাজা জুড়ে এখন ভয়ানক সংকটের মধ্যে পড়েছে। গাজার সাধারণ মানুষ এখন কিভাবে বাঁচবে, তারা কি খেয়ে বাঁচবে সে বিষয়ে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা এতটাই অমানসিক নির্যাতন চালাচ্ছে যে পৃথিবীর ইতিহাসে এমন অমানবিক নির্যাতন আর কোনো রাষ্ট্রই চালায়নি। শুধুমাত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এভাবে সাধারণ মানুষজনের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর এভাবে অত্যাচারের মাত্রা আরও ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণে এখনও সাধারণ মানুষ না খেয়ে জীবনধারণ করার সর্বোচ্চ শেষ পর্যায়ে চলে এসেছে। সরকার শপথ না পড়ালে নিজেরাই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসার ঘোষণা ইশরাকের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সরকার শপথ না পড়ালে নিজেই শপথ পড়িয়ে মেয়রের চেয়ারে বসে পড়ার ঘোষণা দিয়েছে ইশরাক। একই সঙ্গে সিটি কর্পোরেশনের বহিরাগত কোনো প্রশাসক ও সরকারি উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি। তার মানে নিজের গায়ের জোরে সবকিছু করতে চান তিনি। আজ রাজধানীর গুলিস্তানে নগর ভবনে নিজের সমর্থকদের তৈরি করা মঞ্চ থেকে ঘোষণা দেন ইশরাক বলেছেন, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। আমরা চাই না একটি বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ পড়ানোর ব্যবস্থা না নেন তাহলে ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজেই শপথ পড়ে আবার আমার চেয়ারে বসে পড়ব। তবে আপাতত কোরবানির ঈদকে সামনে রেখে নগর ভবন ঘেরাও বা অবস্থান কর্মসূচি শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি। গত প্রায় 3 সপ্তাহ ধরে এই কর্মসূচির
কর্মসূচির কারণে ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ইশরাক হোসেন বলেছেন, এ বিষয়ে আদালতের রায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার ও কতিপয় উপদেষ্টা পক্ষপাতদুষ্ট হয়ে টালবাহানা শুরু করেছে। আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে তারা বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে, নির্বাচন কমিশনের ক্ষমতা তারা অসম্মান করেছে। তিনি আরও বলেছেন, বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকাল থেকে তাদের না মানা শুরু করি তাহলে এর দায়িত্ব কে নেবে? শপথ যদি তারা না পড়ায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ইশরাক হোসেন আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে 3 জন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে, অবিলম্বে তাদের পদত্যাগ চাই। যারা দেশ ও জাতির জন্য হুমকি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের বিষয়ে কোনো ব্যবস্থা দেখতে পাই নাই। উল্লেখ্য, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তিনি তার সমর্থকরা নগর ভবনে কর্মসূচি পালন করছেন। এর আগে সমর্থকদের নিয়ে তিনি প্রধান উপদেষ্টার বাসভবন এলাকাতেও সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।